সেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি একটু উল্লেখ করেছিলাম। আমাদের সব মিলিয়ে 48টি অভিযোগ এসেছিলেন। এই অভিযোগগুলোর কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক, কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি, এবং কিছু ছিল আইনগত, যার আইনগত ইমপ্লিকেশনস এবং চরিত্র আছে। ফলত আমরা আমাদের কারিগরি টিম, আমাদের সম্মানিত আইসিটির পরিচালক আমার সাথে আজকে আছেন, এবং আমাদের কিছু অভিযোগ প্রক্টর টিমের সাথে সম্পর্কিত, আজকে আমাদের সম্মানিত প্রক্টর এবং তার দল এখানে আছেন। কিছু অভিযোগ আমাদের আইনের টিমের সাথে আমরা করেছি, এবং সেক্ষেত্রে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন, তাদের পরামর্শ এবং আইনি মতামত আমরা নিয়েছি। আর আমাদের ইনহাউস লয়ার, যে আমাদের ল রিটাইনার আছেন ব্যারিস্টার অমিত তালুকদার, জি, তিনি আছেন আজকে আমাদের সাথে। তো আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি। অভিযোগগুলো কোনটা কী ধরনের বিষয়ের, চরিত্রের, আইনগত, কারিগরি, এনকোয়ারি সংক্রান্ত, তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে 48টি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক, কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক, এটা তাঁরই অভিযোগ, তাকে উত্তর দেওয়া দরকার, এরকম অভিযোগ আমরা 69 ধারায় আমাদের গঠনতন্ত্রের 69 বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি। দাপ্তরিক পত্র, ব্যক্তিকে টার্গেট করা। কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে আমলযোগ্য, কিন্তু অনেকেই একই কথা বলেছেন, যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার, কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার, এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। জি, আমাদের মূলত এই তথ্যের গ্যাপ, যার কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে, এবং যার কারণে আপনার আমার মতো পূর্ণ আন্তরিকতার সাথে, পেশাদারিত্বের সাথে কাজ করা মানুষদের একরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে, এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে। কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি, তাতে আমাদের সুরক্ষার, নির্বাচন প্রক্রিয়ার সুরক্ষার কোনো ইতর বিশেষ ঘটেনি। ধন্যবাদ, এটা একটা মূল্যবান প্রশ্ন আমাদের একত্রে সাংবাদিক মহোদয়। প্রথম কথা হচ্ছে, ব্যালট ছাপানো, তার স্থান যেখানেই হোক, এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আমি শুধু রিপিট করছি। প্রিস্ক্যান করা, কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব। এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন। এরপর কেন্দ্র প্রধান, যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে, আমাদের সম্মানিত প্রফেসর একাডেমিক এসেছেন, কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। জি, আপনি, আমার মনে হয় যে আমাকে যদি আপনি মেহরবানি, আমরা সবাই একসাথে, আমাকে যদি আপনি বলেন তার মধ্যে যদি কিছু কিছু তাদের কাছে সহযোগিতা নেই। উত্তর আপনাকে দেই, তারপর যদি আপনার মনে হয় যে আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসারও এর সাথে কিছু যোগ করতে চান, সেটি তিনি করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এই বিষয়ে আপনার সাথে আমার কোনো বিতর্ক নেই, আমি আপনার মতকে সম্মান করি।
আমরা যেটা তখন বলেছিলাম আমাদের 24শে সেপ্টেম্বরের যে অফিসিয়াল বিবৃতি, সেটা আপনার কাছে আছে, যেটি বলেছিলাম সেটা আমি অবিকল পড়ে শোনাচ্ছি। যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। তার আগের লাইনটি হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাণ কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি স্ক্যানিং পূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে, অর্থাৎ মেশিন রিডেবিলিটি করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করেন। আই রিপিট, যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। আমরা এই স্পেসিফিকলি এই পয়েন্টটি বলেছি যে এই সুরক্ষা পর্বটির যে স্টেপগুলো, যেগুলো আপনি জানেন আমরা একটু আগে বর্ণনা করলাম, সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিয়ে যেয়েই করা হয়েছে। আর আমি আপনার সাথে ওই ব্যাপারে পুরোপুরি একমত যে ওই সময় নীলক্ষেতের তথ্যটি সরবরাহকারী আমাদেরকে জানায়নি। তবে আপনি প্রস্তুতি করেছেন অত্যন্ত মূল্যবান, কারণ এটি নিয়ে অনেক রকম বিভ্রান্তি হতে পারে। আমাকে ব্যাখ্যা অনেক বেশি ধন্যবাদ আপনাকে। জি জি আমাদের অস্পষ্টতা যেন কোনোভাবেই না থাকে, এটার জন্য আমি একটু আমি ডকুমেন্টেশনটা একটু পরিষ্কার করে নেই। প্রথমত, আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে, যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে পিপিআর এর সমস্ত নিয়মকানুন মেনে আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে কাজটা দিয়েছি। আপনি নাম বলেছেন, আমি নাম বলতে পারছি না, আমার আইনগত তার সরবরাহকারীর নাম আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না, কিন্তু আপনারা সবাই তার নাম জানেন আর দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম জানেন, সেটি ঠিক আছে। এরপরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে ছিল, যেটা আপনি জানেন। এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে, সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে। ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম, আরও 6টি নতুন মেশিন যোগ করলাম প্রথম 8টির সাথে। এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে, যেখানে আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ছিলেন, তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে, একই কন্ট্রাক্টে, আইনের কোনো ব্যত্যয় নেই, এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেওয়া হলো। আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি, এটাই ছিল কাজ। যে একটু শুনি তারপরে। জি, এটা আপনার অত্যন্ত মূল্যবান পয়েন্ট। এই ফিগারটি আমরা পরিষ্কার দিয়েছি। আচ্ছা, এবার একটু বলি, এটি আমার নির্বাচন কমিশনের আমার ওই সময়কার সহকর্মীরা যারা ছিলেন তাদের একজন হয়তো আরেকটু আপনাকে বিস্তারিত বলবেন। হল পর্যায়ে যে প্রাথমিক আমরা ফল ঘোষণা করেছিলাম, আমাদের মেশিন গণনার মাধ্যমে নিখুঁতভাবে হল পর্যায়ে যে ঘোষণা করা হয়েছে, সেটি আমাদের ভিত্তি, তাতে কোনো ব্যত্যয় হয় না। এখানে আসার পর এগ্রিগেট করতে যে কোনো ক্ষেত্রে তখনও আমাদের মেশিনের সফটওয়্যারগুলো এসে পৌঁছেনি, তথ্যগুলো এসে পৌঁছেনি, এক্সেলগুলো এসে পৌঁছেনি। ওই সময় ম্যানুয়ালি করতে যে দু একটা জায়গায় মানবিক ত্রুটিজনিত কারণে হয়েছে, দু একটা ভুল হয়েছে, সেটি সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিত আপনাদেরকে বিবৃতি আকারে জানিয়েছি পরিষ্কার। আমরা নিশ্চিত করছি যে আমরা পুনর্নিরীক্ষণ করেছি আমাদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা,
পুনঃনিরীক্ষণ করে নিশ্চিত হয়েছি যে কাস্ট ভোট এবং স্বাক্ষরযুক্ত ভোটার তালিকার কোনো রকম অসঙ্গতি নেই, এবং সেই সংখ্যাটা হচ্ছে 29,821। শেষ ভোট প্রশ্ন। জি, জি, প্রথমত হচ্ছে আপনার যে মতামত, বিশ্লেষণ বা মূল্যায়ন যে এটা দায়ভার কার উপর পড়বে, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই। আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনি যদি দায়ভারের বিষয়টি যে কোনো কাউকে দিতে চান, আপনার আছে। আমাদের এই বিষয়ে ফ্যাক্টস হচ্ছে পরিষ্কার দুটো। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন, সেটি আমরা দেখব। এখন আমাদের যদি আপনি ইমপ্রুভমেন্টের পয়েন্ট অফ ভিউ বলেন, আরও কি ভালো করা যেত, আমি আপনার পুরোপুরি একমত। আরও ভালো করা যেত, আরও ভালো করার সুযোগ যদি থাকে সেটা করতে পারতাম। আমাদের তরফ থেকে সুরক্ষা পর্বে ন্যূনতম কোনো বিচ্যুতি হয়নি। সুরক্ষা পর্বে আমরা নিয়মিতভাবে মূল অফিসের সাথে যোগাযোগ রেখেছি। আমরা এই অফিস থেকে জিনিস বুঝে নিতে, যেটি বললাম, এই 5 বা 6 স্তরের প্রত্যেকটি পর্ব নিশ্চিত করেছি। আজকে আমাদের নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যরা তো আছেন, আমার আইসিটি ডাইরেক্টর মহোদয় আমার সাথে আছেন। এরা উদয়স্ত পরিশ্রম করেছেন। আমাদের দিক থেকে সুরক্ষার ব্যাপারে কোনো রকম বিচ্যুতি হয়নি। কিন্তু আপনি যেটি বলেছেন যে এটি যদি আমরা আরও ভালো করতে পারতাম কিনা, তার উত্তর হচ্ছে আরও ভালো করার চেষ্টা করতে পারতাম।